ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ডেইলি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো দেখো, আমি প্রতিদিনের মতো আজকেরও স্নান করে চলে এসেছি। সকালের কাজকর্মগুলো হয়ে গেছে। তো তারপরে স্নান করতে যাওয়ার আগে আমি রান্নার জন্য সবজিটা কেটে রেখেছিলাম। সবজি বলতে আজকের মঙ্গলবার, যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, তো নিরামিষের দিনে আমি তেমন কিছু রান্না করি না। ডাল আলু ভাজাটাই আমার ফিক্সড রান্না আমি করি। আলু ভাজা, আলু সিদ্ধ এরকম কিছু করি, পাঁপড়টা পুড়িয়ে নিই। তো আজকের আর আলু ভাজা করলাম না। বিট ছিল, অনেকগুলো বিট ছিল, তো বিট ভাজা করব আর আম দিয়ে টক ডাল করব আর টমেটোর চাটনি করব। তো স্নান করতে যাওয়ার আগে আমি বিটটা কেটে রেখেই গেছিলাম। আর আমের আর কাটার কি আছে, বিটটা একটু আমি কাটি না, বিটটা ঘষতে হয়। আমি বিটটা মানে ঘষতে হয় না, আমি ঘষেই ভাজাটা করি, তাহলে আমার ভাজতে সুবিধা হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর বিটটা ভাজাই খাই আমি, আর অন্য কিছু তরকারি ফরকারি খাই না। তো যাই হোক, আমি বিটটা কেটে কুটে একদম রেডি করেই গেছিলাম। আর এখন আমি পুজো করে নেব, মঙ্গলবার যেহেতু হনুমান চালিসা পড়তে হবে, তো পুজো করে নেব। পুজো করে নিয়ে তারপর আমি রান্না স্টার্ট করব। আর তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জন্যও অনেক ভালোবাসা। তো চলো, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি কন্টিনিউ করতে থাকি। তো দেখো, আমি বিট ভাজাটা অলরেডি শুরু করে দিয়েছি, বাকি আছে অনেকটা ভাজা, সবে দিয়েছি। বিট ভাজতে একটু টাইম লাগে, তাই না? আর ডালটাও করে নিয়েছি আগে। এই যে আম দিয়ে ডাল করেছি, টক ডাল, যে মুগের ডাল, কিন্তু যেহেতু মঙ্গলবার আম দিয়ে টকের ডাল করেছি, বিট ভাজা, আর এখানে চাটনি, আম আর চাটনি টমেটো। মানে আম বলতে শুধু আমের আঁটিটাই দিয়ে দিয়েছি, আমটা তো ওই ডালের মধ্যে দিয়েছি, আঁটিটা কি করব, এর জন্য টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে চাটনি করে নিলাম। তো বিট ভাজাটা হয়ে গেছে, রান্না একদম কমপ্লিট। রান্না একদম রেডি, পাগলা আসবে আর লাঞ্চ করে নেব। তো এখন রাখলাম, আবার পরে দেখা হবে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই এন্ট্রো দিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি, ক্যামেরা অন করিনি। দুপুরের পর তো অন করাই হয়নি। দুপুরে পাগলা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর তারপরে একটা এলবিতে গেলাম, নিজে এলবি করলাম, এলবি টেলবি করে উঠে তারপরে বিকেলে কাজকর্ম সেরে তারপরে করলাম, সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে নিয়ে ভাবলাম যে ক্যামেরাটা অন করি। তো ক্যামেরাটা অন করলাম, চুলটুলো আসতে নিয়েছি, একটু সিঁদুরও পরে নিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে, আমার পাগলা যখন খেতে আসছিল দুপুরবেলা, তখন একটা পার্সেল নিয়ে এসছে। মানে একটা জিনিস অর্ডার করা হয়েছিল, তো আজকের ডেলিভারি দিয়ে গেছে। তো পাগলা যখন খেতে আসছিল তখন ও সাথে করে নিয়ে এসছে, আর ভিডিওটাও তখনই করে রেখেছি, দুপুরবেলাই করে রেখেছি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, যে পার্সেলে কি কি আসলো বা ঠিকঠাক আসলো কি না তোমাদেরকে দেখাবো, ওকে। আর আজ তো মঙ্গলবার, দুপুরে একবেলায় রান্না হয় মঙ্গলবার যেহেতু। তো রাতে কি করব ভাবছি, রুটি করব ভাবছি, বাট
আমার রুটি খেতে ভাল লাগে না, আমার মুড়ি খেতে ভাল লাগে, আমার মুড়ি খুব ভাল লাগে। পাগলাকে বলবো আজকের মুড়ি খাবো, আলুর দম বা আলুর তরকারি কিছু একটা করে নেবো, নিয়ে মুড়ি খাবো, তো রুটি খেতে ভাল লাগে না। যাই হোক, চলো ভিডিওটা তোমাদের দেখাই। হ্যাঁ, পার্সেলে কি কি আসলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হয়তো আর ভিডিওটা বড় করব না, এটা মানে ভিডিওর ওই কী বলবো পার্সেলের ওইটা দেখিয়ে তারপরে এন্ড করে দেবো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করি, একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আর একটা পার্সেল এসছে, তোমাদেরকে বললাম। চলো দেখাই কি আছে। পার্সেল এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। বেড কভার, এটা অন্য দিয়েছে না পাগলা? সব তো অন্য দিয়েছে। হ্যাঁ, না না খুললে এইটা শুধু ঠিক আছে, এটা ঠিক আছে, এটা খুললে আমাদের ঠিক দেখা যাবে। এটা এরকম ছিল। এগুলো হচ্ছে বেড কভার তিনটে, এটা ওটা ওটা তিনটে সেট আছে। ময়ূরের ছিল না? ময়ূরের এসছে মনে হচ্ছে। এই ময়ূর কোথায়? এটা তো গোলাপ ছিল, দেখতে হবে, দেখি এক মিনিট। হ্যাঁ দেখো তো, খোলো একটু। এটা ঠিক আছে, আমি ভেবেছিলাম যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু না, দেখছি ঠিক আছে। তোমরা বলবে কেমন হয়েছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে তোমরা বলবে, ঠিক আছে? আর পিলো কভার, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, জাস্ট 1 মিনিট। খোলো এটা, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা দেখাও। বেড কভার রেখে দিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা। তিনটে সেট দিচ্ছিল, সেট ছিল। এই যে এটা হেভি লাগছে না? হেভি লাগছে বলতে কিনলাম না। হ্যাঁ, এটা একদম পারফেক্ট এসছে। পিলো কভার, দেন আরেকটা দেখা। ভালো লাগছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম যদি না ভালো হয় কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, ওটা হচ্ছে লাস্ট। না না না, খুলতে হবে না, এই তো ঠিক আছে, আর খোলা দরকার নেই। পিলো কভারগুলো দেখো। ঠিক আছে, চলো রেখে দাও। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, কোনটা ভালো লাগছে, সবকটাই ভালো লাগছে, আর কোনো ডিফেক্ট আসেনি, যেরকম দেখেছিলাম সেরকমই এসছে। চলো এখন রাখি। তো এখনকার মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।